কে জানায় জয় যিশু। প্রভুর গৃহ সকল জাতির জন্য প্রার্থনার গৃহ। প্রভু একথা বলছেন, তোমার সুবিচার পালন করো, ধর্মময়তা অনুশীলন করো, কারণ আমার পরিত্রাণ প্রায় এসে গেছে, আমার ধর্মময়তা প্রকাশ সন্নিকট। সুখী সেই মানুষ এভাবে আচরণ করে, সেই আদম সন্তান যে এসব কিছু আঁকড়ে ধরে থাকে, যে সাব্বত পালন করে তা অপবিত্র করে না, যে তার আপন হাত সমস্ত দুষ্কর্ম থেকে দূরে রাখে। প্রভুতে আসক্ত বিজাতি কোনো মানুষ যেন না বলে, নিশ্চয় প্রভু আমাকে তার আপন জনগণের থেকে বিচ্ছিন্ন করবে। প্রভুতে আসক্ত বিজাতি কোনো মানুষ যেন না বলে, নিশ্চয় প্রভু আমাকে তার আপন জনগণ থেকে বিচ্যুত করবেন। কোন নপুংসক যেন না বলে, দেখো আমি শুষ্ক গাছ, কেননা প্রভু একথা বলছেন, যে নপুংসক আমার সাব্বত পালন করে, আমার সন্তোষজনক বিষয় বেছে নেয়, আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে, তাদের আমি আমার গৃহের মধ্যে ও আমার নগর প্রাচীরের মধ্যে পুত্র কন্যাদের যে শ্রেষ্ঠ স্থান ও শ্রেষ্ঠ নাম মঞ্জুর করব। তাদের দেব এমন চিরকালীন নাম যা কখনো লোপ পাবে না। আর যে বিজাতি মানুষ প্রভুর সেবা করার জন্য, প্রভুর নাম ভক্তি করার জন্য ও তার আপন দাস হবার জন্য প্রভুতে আসক্ত হয়েছে, অর্থাৎ কেউ কেউ সাব্বত অপবিত্র না করে তা পালন করে এবং আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে, আমি তাদের চালনা করব আমার পবিত্র পর্বতের উপর। আমার প্রার্থনা গৃহে তাদের আনন্দিত করব। তাদের আহুতি ও বলিদান তখন আমার বেদির উপরে গ্রহণীয় হবে, কেননা আমার গৃহকে বলা হবে সকল জাতির জন্য প্রার্থনা গৃহ। যিনি ইসরায়েলের নির্বাসিত যত মানুষকে জোর করেন, সেই প্রভু পরমেশ্বরের উক্তি, আমি ইতিমধ্যে যাদের জড়ো করেছি তাদের ছাড়া আরো মানুষকে জড়ো করব। আমেন।